মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছার একটা প্রথম সিঁড়ি আছে। একটা হলো প্রথম সিঁড়ি, বলেন একটা কি, আরেকটা হলো আখিরি সিঁড়ি। আল্লাহ পর্যন্ত পৌঁছার যে রাস্তা আছে, একটা হলো প্রথম সিঁড়ি, আর হলো শেষ সিঁড়ি। প্রথম সিঁড়ি হলো ইস্তেগফার। প্রথম সিঁড়ি কি বলেন? আর শেষ সিঁড়িটা হলো রাদা বিল কাদা, আল্লাহ তাআলার ফয়সালাতে রাজি থাকা। শেষ সিঁড়ি কোনটা বলেন? আল্লাহ তাআলার ফয়সালাতে রাজি থাকা। ইস্তেগফার দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা শুরু হয়, আর রাদা বিল কাদা দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে তার জন্য কাজ করার সুযোগ করে দেন। ইযা আরাদাল্লাহু বিহি খায়রা, আল্লাহ তাআলা যখন কারোর ভালাই চান, ফালইয়াস্তামিলহু, তখন আল্লাহ তাআলা তাকে ব্যবহার করেন। সাহাবা জিজ্ঞেস করলেন, কাইফা ইয়াস্তামিলু, আল্লাহ তাআলা আবার বান্দাকে ব্যবহার করেন কিভাবে? তো রাসূল বলেন, ওয়াফাকাহুল্লাহ লিল খায়র, তখন আল্লাহ তাআলা তাকে আল্লাহর জন্য কিছু করার সুযোগ করে দেন। এজন্য জীবনকে দুভাগে ভাগ করা, এক ভাগ জমিনওয়ালাদেরকে দেওয়া, আরেক ভাগ আল্লাহ তাআলাকে দেওয়া। বলেন জীবনকে কয় ভাগে ভাগ করা? এক ভাগ জমিনওয়ালাকে দেওয়া। আরেক বছর ছিলাম না, মধ্যখানে 30 বছর ছিলাম, সামনে কয় বছর থাকবো জানা নাই। বাচ্চাদের সাথে বাচ্চারা ছিল না 32 বছর, অল্প কয়দিন আছে, সামনে কত বছর থাকবে জানা নেই। অথচ আল্লাহ তাআলার কাছে আমি ছিলাম, আল্লাহ তাআলার সাথেই আমি থাকবো। এজন্য মধ্যবর্তী কিছু সময় আল্লাহ তাআলাকে দেওয়া। বলেন মধ্যবর্তী কিছু সময় কি? যদি কেউ বিবিকে টাইম না দেয়, সে অভিযোগ করে তিনি তো আমাকে সময় দেন না। তা আমাদের রবও যদি অভিযোগ করেন, ও তো আমাকে সময় দেয় না। এজন্য আল্লাহ তাআলাকেও কিছু সময় দেওয়া উচিত না? আল্লাহ তাআলাকে সময় দেওয়ার জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের আগে 6 মাস গারে হেরায় নিয়ে একান্ত একা রেখে দিয়েছেন। একান্ত একা। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা নবুয়তের আগে একাকিত্ব পছন্দ করিয়ে দিতেন। হুব্বিবা ইলাইহিল খালা, রাসূল বলেন আল্লাহ তাআলা আমার কাছে একাকিত্বকে বড় পছন্দনীয় করে তুলেছেন। তখন আমার কাছে একা থাকতে ভাল লাগতো। তখন আমার কাছে একা থাকতে কি লাগতো? ভাল লাগতো। একা থাকতে ভাল লাগা, একা থাকতে ভাল লাগা এটা নবীদের সিফাত। বলেন একা থাকতে ভাল লাগা এটা কার সিফাত? বলেন এটা নবীদের সিফাত। নবীরা একা থাকতে পছন্দ করতেন। বিখ্যাত সাহাবী সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাঈদ ইবনে আমির আল জুমাহি, ইনি ইয়ামানের হেমসের গভর্নর ছিলেন। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হেমস থেকে কিছু মানুষ আসলো যে মদিনায়ে তয়্যিবায় আমিরুল মুমিনিনের সাথে সাক্ষাতের জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমাদের হেমসের কিছু গরিবদের একটা তালিকা আমার কাছে পেশ কর, যে গরিবদের মধ্যে আমি কিছু বিতরণ করব কেন্দ্রীয় হুকুমত থেকে। তারা 100 জনের একটা তালিকা পেশ করলো। 1 নাম্বার নামটা দিল তাদের আমির সাঈদ ইবনে আমির আল জুমাহি। তিনি গরিবদের তালিকায় কত নাম্বার? হযরত ওমর জিজ্ঞেস করলেন, আমিরুকুম আফকারুকুম, তোমাদের আমির কি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি গরিব? তারা বলল, হ্যাঁ আমাদের আমির আমাদের মধ্যে সবচেয়ে বেশি গরিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে মেহমানখানায় দিয়ে দিলেন, প্রতিনিধিদেরকে মেহমানখানায় দিয়ে দিলেন। আর একজন দ্রুতগামী ঘোড়সাওয়ার রাষ্ট্রদূতকে পাঠালেন, যাও এই চিঠিটা হেমসের আমিরের হাতে তুলে দিবা। আর একটা ব্যাগে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। কত হাজার স্বর্ণ মুদ্রা? 1000 স্বর্ণ মুদ্রা দিলেন। আর বললেন গিয়ে আমিরের হাতে দিবা, আর কি প্রতিক্রিয়া হয় এটা জানিয়ে রিপোর্ট করবা। ইনি গেলেন, গিয়ে দরজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর দরজায় গিয়ে সালাম দিতে হয় 3 বার। কয়বার? দরজায় গিয়ে বলতে হয় না অমুকের আব্বা আছেন ঘরে, এই কথা বলতে হয় না।
বলতে হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিতর থেকে অনুমতি হলে সালাম উত্তর আসবে, অনুমতি না হলে উত্তর আসবে না। এভাবে 3 বার সালাম দিলাম। ব্যাপারটা এর চেয়েও কঠিন। ওমর নিহত হলে আমার যে ক্ষতি হইতো এর চেয়ে কঠিন, আরো জঘন্য। বিবুল হাল খুতলাল মুসলিমুনা ফি মারিকা, কোন যুদ্ধে কি সমস্ত মুসলমান নিহত হয়ে গেছে? ব্যাপারটা এর চেয়েও কঠিন। আরে বলো কি ব্যাপার, এর চেয়ে কঠিন কি ব্যাপার বলো, বলো কথা দাও। হাল তুইনিনি আলা যালিক, তুমি কি এই মুসিবতে আমাকে সাহায্য করবা? তুমি কি এই মুসিবতে আমাকে সাহায্য করবা? এবার বিবি বললেন অবশ্য সাহায্য করব, অবশ্য সাহায্য করব। বলেন কি হয়েছে? এবার তিনি বললেন উদখিলাত আলাইয়া দুনিয়ায়া, আমার কাছে দুনিয়া ঢুকে গেছে, লেহালাকে আখিরাতি, আমার আখিরাতকে বরবাদ করে দেওয়ার জন্য আমার কাছে দুনিয়া ঢুকছে। বলেন আমার আখিরাতকে বরবাদ করে দেওয়ার জন্য। এই জন্যই দুনিয়া আর আখিরাত সমান তালে চলে না। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়া বকদরে জরুরত দিতেন, প্রয়োজন মতো দিতেন। সমস্ত সাহাবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়া প্রয়োজন মতো দিতেন। সমস্ত ওলিদেরকে আল্লাহ তাআলা দুনিয়া প্রয়োজন মতো দিতেন। দুনিয়া 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 খুব বেশি হওয়া, দুনিয়া খুব বেশি হওয়া এটা আল্লাহ ভালোবাসেন এর প্রমাণ নয়, বলকে আল্লাহ তাআলা আমাকে আখিরাতের জন্য ফারেক করে দেওয়া, এটা আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন এর প্রমাণ। আমি আখিরাতের জন্য ফারেক, বলেন আখিরাতের জন্য কি বলেন? ফারেক। ফারেক মানে অবসর। আমি একটুখানি সুযোগ আছে আমার। বিবিকে বললেন তুমি এগুলো বন্টন করে দাও, ফজর হওয়ার আগে আগে ফুকারায়ে হিমসের মধ্যে এগুলো বন্টন করে দাও, হিমসের ফকিরদের মধ্যে এগুলো বন্টন করে দাও। বিবি তো বন্টন করে দিলেন। রাষ্ট্রদূত শুধুই দেখলেন, তামাশা দেখলেন। দূত এসে হযরত ওমরকে খবর দিলেন যে তিনি তো এই আচরণ করেছেন। হযরত ওমর বললেন আমি তাকে দেখতে যাব, রাসূলের এই সাহাবীকে আমি হিমসে দেখতে যাব। হযরত ওমর এবার তাদেরকে ডাকলেন, আগের মেহমানদেরকে ডাকলেন, গিয়ে বললেন প্ল্যান বানাও, প্রোগ্রাম বানাও, আমি হিমস সফর করব। কেন্দ্রীয় আমির হিমসে সফর করবে। হিমসে বিশাল বড় সভার আয়োজন করা হয়েছে। সমস্ত মানুষের সামনে 2টো চেয়ার, আমিরুল মুমিনিনের চেয়ার আর হিমসের গভর্নরের চেয়ার। কিছু সময় দেওয়া, রব্বে কারীমকেও কিছু সময় দেওয়া, দিনে হোক রাতে হোক রব্বুল আলামিনকে কিছু সময় দেওয়া, যেন আরেকজনের জন্য আমার জীবন বিসর্জন হয়ে না যায়, বলকে আল্লাহ তাআলার জন্য কিছু সময় দেওয়া। আল্লাহ তাআলা পছন্দ করেন বলেই আল্লাহ তাআলা হায়াতের মধ্যে একটু বরকত দিয়ে দিয়েছেন। যদি 60 বছর বয়সে আমাকে নিয়ে যেতেন, যদি 70 বছর বয়সে আমাকে নিয়ে যেতেন, যদি গত করোনায় আমাকে নিয়ে যেতেন, কি করতাম আমি? আমার রব যেন আমাকে আরো কিছু সময় দিয়ে আমার রবের সাথে সময় দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য ইল্লা রাহমাতান মিন্না ওয়া মাতাআন ইলা হিন, এটা শুধুই আল্লাহ তাআলার ইহসান, এটা শুধুই আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাকে আমার রবকে কিছু সময় দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপরে রাজি হওয়া, বলেন আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপরেই কি হওয়া? আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপরেই রাজি হওয়া। এজন্য রিটায়ারমেন্টে আসার পরেও কিছু মানুষ চাকরি খোঁজে, কিছু মানুষ কি খোঁজে? উচিত তো ছিল এখন তিনি ভাবতে থাকা যে গত 60 বছর তো সময় দিলাম, এখন আমাকে একটুখানি ফারেক করে দিয়েছে। কত মানুষই তো চাকরির সময়ে চলে গেছে, লেকিন আমাকে আমার রব একটু সুযোগ দিয়েছে, এখন একটু রব্বে কারীমকে সময় দিই। এখন যেখানে যাব সেখানের জন্য একটু প্রিপারেশন নেই। এবার ব্যাগ গোছাই, বলেন এবার কি গোছাই? বলেন এবার ব্যাগ গোছাই, এবার একটু ব্যাগ গোছাই, এবার ব্যাগে একটু সামান ভরি, এবার ব্যাগটা পরিপূর্ণ করি, এবার ব্যাগে একটু হাসানা নেই, হাসানা, এবার ব্যাগে একটু নেকি নেই, এবার ব্যাগে একটু নির্ভেজাল নেকি ঢুকাই। এই জন্য রিটায়ারমেন্টে যারা আসেন তাদের জন্য তো খুশি হওয়া, যাক অল্প কয়টা দিন বাকি আছে, জানা নাই কতদিন বাকি, এই সময়গুলো আল্লাহ তাআলাকে দিয়ে দিবেন। সুযোগ থাকলে 3 চিল্লা দিয়ে দেওয়া, বলেন সব রিটায়ারমেন্টে আসলে 3 চিল্লা দিবেন, নিয়ত করেন ইনশাআল্লাহ। সব সরকারি চাকরিজীবীরা নিয়ত করেন যে অবসরে যেদিন আসবেন ওদিন 3 চিল্লা লাগাবেন ইনশাআল্লাহ। তাইলে না আল্লাহ তাআলা বলবে হ্যাঁ
এবং পৃথিবীর বিভিন্ন প্রতিষ্ঠানে আরবি সাহিত্যের বই, তার বই পড়ানো হয়। বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলোতে তার লেখা বই পড়ানো হয়। ইনি হলেন আবু তাহের মিসবাহ, হাফিজ রহমতুল্লাহ নাতিন জামাই, হাফিজ রহমতুল্লাহ নাতিন জামাই। আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহুম তিনি বলেন, কোন মানুষ যদি তার ফেলনা সময় কেউ কাজে লাগাতো, ফেলে দেওয়া সময়